হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। একটু ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের, কিন্তু খেতে অসাধারণ লাগে এই পকোড়া। আমি সহজভাবেই করে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা সহজেই এটা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে একটু ছোট ছোট করে, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু লম্বা লম্বা করে কেটে নিলে কিন্তু দেখতে অসাধারণ লাগে। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দেবো জিরে গুঁড়ো, আরও সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর হাফ চামচ দেবো চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দেবো উঁচু করে 1 চামচ আদা রসুন বাটা, দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা আপনাদের প্রয়োজন মতন দেবেন। দিয়ে দেবো কেটে রাখা 1 টুকরো লেবুর রস। আমি এখানে পাতি লেবুর রস দিয়েছি। দিয়ে দেবো হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে এইভাবে একটু হাত দিয়ে একটু কষে কষে আমাদের কিন্তু মাখিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো মাখানো হয়ে গেলে তারপর সব উপকরণগুলো, চিকেনগুলো একসঙ্গে আমাদের খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কাজটা কিন্তু একটু হাত দিয়ে করে নিলেই হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ বেসন। অবশ্যই এখানে বেসনটা দিতে হবে। তারপর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর বেসনটা অতি অবশ্যই দেবেন। বেসনের জায়গায় আটা কিংবা ময়দা কিন্তু দেওয়া যাবে না, বেসনটা অবশ্যই দিতে হবে। এই বেসন আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে। মাখতে একটু ঝামেলা হচ্ছিল, সেই জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছি। আপনাদের যদি এরকম হয় তাহলে একটু জল ব্যবহার করে এটা মাখিয়ে নেবেন খুব ভালোভাবে। আবারও বলছি, নুন এবং ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন। খুব ভালো করে সব মিশ্রণগুলো একসঙ্গে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি, যাতে দেখতে এটা কালারটা খুব বেশি সুন্দর হয়। এতে করে কিন্তু টেস্টের কোনো রকম পরিবর্তন হবে না। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে ধনেপাতাটাকেও আমাদের সব মিশ্রণের সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে। পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতেই পেলেন, একদম ঘরোয়া উপকরণে তৈরি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমার। তারপর আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো এটা রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু যেই সব পকোড়াটা ভেজে নিতে পারেন, এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট রেস্টে রাখার পর আমার এটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন এখান থেকে একটা একটা টুকরো করে এইভাবে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সহজ। তারপর আমি সোজাসুজি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। সব পকোড়াগুলোকে কিন্তু আমি এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে রিফাইন তেল নিয়েছি পরিমাণ মতো, এবং তেলটা আগে থেকেই গরমে বসিয়ে রেখেছিলাম। হাই হিটে একটু গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পকোড়াগুলো আমি ভেজে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেম একদম হাই হিটে দিয়ে কিন্তু পকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না। তাহলে উপর থেকে কিন্তু কালার চলে আসবে, ভিতর থেকে একদম কাঁচাই রয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই এখানে লো টু মিডিয়াম হিটে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। শুধু পকোড়া নয়, যে কোনো কিছু ফ্রাই করতে গেলে আমাদের লো টু মিডিয়াম হিটেই কিন্তু এটা ফ্রাই করে নিতে হয়। তাহলে কিন্তু সেই ফ্রাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। পকোড়াগুলোর এক সাইড বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু অপর সাইডটাও ভেজে নেব। পকোড়াগুলো এভাবে আমাদের কিন্তু সবগুলো একটা একটা করে এভাবে উল্টে দিতে হবে। এই পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। ভিতরে চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই করে লেবুর রসটা ব্যবহার করবেন, চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে মিশিয়ে আমাদের কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। শেষের 1 মিনিট একটু হাই হিটে দিয়ে পকোড়াগুলো ক্রিস্পি করে আমাদের ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে পকোড়াগুলো তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা বেশি লোভনীয় হয়েছে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমার এখানে পকোড়াগুলো ভাজতে 10 মিনিট সময় লেগেছে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে।
দেখুন আমি এটা একদম সরাসরি এটা সার্ভ করে নেব। অসাধারণ স্বাদের এই পকোড়া রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বাকি পকোড়াগুলোকেও সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি আমি, এগুলোকেও সার্ভ করে নেব। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভিতরে চিকেনটা। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।